হ্যালো এভরিওয়ান, আমি সুতপা। তো আজকে থেকে আমি ডিসিশন নিলাম এবার থেকে আমি ব্লগ করব। তো আজ বেরিয়ে পড়েছি বাবার সঙ্গে বোলপুর যাওয়ার উদ্দেশ্যে। চলে এলাম মুর্শিদাবাদ স্টেশন। এখান থেকে ধরবো আজিমগঞ্জের ট্রেন। আসলে এই সিজনটা আমের, তো আর আমার দিদি আছে বোলপুরে, তাই ওকে আম দিতে যাচ্ছি। দেখতে দেখতেই হঠাৎ করে বৃষ্টি চলে এলো। এর মধ্যে ট্রেনটাও চলে এসেছে, উঠে পড়েছি ট্রেনে। উঠে দেখে একদম ফাঁকা, সামনের বগিতে কিছু লোক আছে, আর আমরা যেই বগিতে আছি ওটা একদম খালি, আমি আর বাবা। তাই হাওয়া খেতে খেতে চলে গেলাম এবং পৌঁছে গেলাম আজিমগঞ্জ স্টেশন। এখান থেকে আমরা ট্রেন চেঞ্জ করে নিয়েছি। প্রায় 3 বছর পর আমি বোলপুর যাচ্ছি, কিন্তু হাতে একদম সময় নেই। আমাদের আজকেই আবার ফিরতে হবে। তাই যেতে যেতে মাঝে একটু খিদে পেয়ে গেল, তাই আমি একটু ঝালমুড়ি খেয়ে নিলাম এবং দেখতে দেখতেই পৌঁছে গেলাম বোলপুর স্টেশন। এই জায়গাটা যেন আলাদাই ভাইবস, আলাদাই একটা শান্তি অনুভব করছি এখানে এসে। প্রত্যেকটা কোণায় যেন রবীন্দ্রনাথের ছোঁয়া। কিন্তু আমাদের হাতে তো একদম সময় নেই, তাই আমরা এখান থেকে একটা টোটো করে নিয়েছি এবং পৌঁছে গেলাম জাম্বুনি বাস স্ট্যান্ড। দেখতে দেখতে দিদিও রিসিভ করতে চলে এসেছে এবং আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম দিদির রুমে। এবং আমরা বেশি দেরি না করেই তাড়াতাড়ি রান্নার জন্য বসিয়ে দিয়েছি ভাত, আলুর দম, চিকেন। কারণ আমাদের তো অনেক খিদে পেয়েছে, আর আমরা সেই সকালে বেরিয়েছিলাম একদম কিছু না খেয়ে। তাই তাড়াতাড়ি রান্না টান্না করে ফেলে আমরা খেয়ে নিলাম এবং আবারও আমরা রিটার্ন করছি এবং টোটো নিয়ে চলে এসেছি স্টেশনে এবং দিদিকে টাটা বাই বাই বলে দিয়ে আমরা যাচ্ছি এখান থেকে রামপুরহাট স্টেশন পর্যন্ত। পৌঁছে গেছি রামপুরহাট স্টেশনে, কিন্তু আমাদের ট্রেনটা আসতে একটু দেরি আছে, তাই আমরা মাঝে একটু ব্রেক নিয়ে নিলাম, একটু স্ন্যাক্স আর কফি। এবং ট্রেন চলে এসেছে, তাই উঠে পড়েছি। দেখতে দেখতে রাত্রি হয়ে গেছে এবং আমরা তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, আমি আর বাবা দুজনেই এক্সস্টেড পুরো। এবং দেখতে দেখতে আমরা নসিপুর ব্রিজ ক্রস করে গেলাম এবং পৌঁছে গেলাম মুর্শিদাবাদ স্টেশন। তো আজকে আমার ফার্স্ট ব্লগ, এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এবং নেক্সট ব্লগে আবার দেখা হবে। চলো, বাই বাই।